মৌসুমী দ্বীপ। আশা করি তোমাদের নামটা চেনা চেনা লাগছে, কেননা এটাই একটা অনেক সুন্দর দ্বীপ, মৌসুমী দ্বীপ। তো এই দ্বীপে ম্যাক্সিমাম অনেক মানুষ ঘুরতে যায়। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো যে কি করে কি মৌসুমী দ্বীপ অল্প খরচে যাবে, কেমন কি ট্রাভেল করবে, একদিনে ঘুরে আসতে পারবে, সেরকম এই ভিডিওটা তোমাদের জন্য। তো একদিনে কি করে ঘুরবে এই পুরো মৌসুমী দ্বীপ, সম্পূর্ণ ভিডিওটা এই তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক, বেশি কথা না বলে লেটস গো। এবার তোমরা ভাবছো তো তোমরা কি করে যাবে মৌসুমী দ্বীপে। তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে তোমাদের যেতে হবে নামখানা স্টেশন। তো নামখানা স্টেশন যাওয়ার জন্য মাত্র টিকিট মূল্য মাত্র 25 টাকা। তো টিকিট নিয়ে আমরা চলে যাব সাউথ ডিভিশনের দিকে। সাউথ ডিভিশনে আমরা চলে এসেছি। তো 17 থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত আমাদের এই নামখানা লোকাল দেয়। আর ফাইনালি শিয়ালদা থেকে আমাদের এই ট্রেন ছেড়ে দিল। আর যেতে যেতে তোমাদের কিছু ভিউ দেখাচ্ছি। তো এরকম পরিবেশে তোমরা ভিউ। ফাইনালি আমরা অবশেষে চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে। তো এটা হচ্ছে নামখানা স্টেশনের বাইরের ভিউ, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে নামখানা স্টেশন, তোমরা কিন্তু এইখান থেকে নেমেই তোমাদেরকে অটো, টোটো, বাস সব কিছু তোমরা এইখান থেকেই পাবে। তো ফাইনালি আমি এখন আছি বাস স্ট্যান্ডে, যেটা নামখানা থেকে বকখালি পর্যন্ত যাওয়া যায়। তো আমরা এখন বকখালি যাব না, আমরা এখন যাব মৌসুমী দ্বীপে। তো এইখান থেকে তোমাদেরকে ধরতে হবে বাস কিংবা অটো কিংবা টোটো। তো এখান থেকে তোমরা যদি বকখালি যাও ম্যাক্সিমাম 26 কিলোমিটার রাস্তা। সো ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। তো এই বাসে করে আমরা যাব একটা অন্য স্টপেজে, সেটা আমি এখন নাম নিচ্ছি না, সেটা নামার পর আমি বলবো যে কোন স্টপেজে আমি অলরেডি এসেছি। আর ভিউটা দেখো অসাধারণ। সো গাইস 10 মাইল নামখানা ব্রিজের কাছে নেমেই পড়েছি। তো এইখান থেকে যাওয়ার সহজ উপায় হচ্ছে মৌসুমী দ্বীপ হচ্ছে পাতিবনিয়া ফেরিঘাট। এখান থেকে মাত্র 4 কিলোমিটার। এখানে টোটো মোটো সব পাওয়া যাবে। তো টোটো ধরে আমরা যাবো পাতিবনিয়া ফেরিঘাটে। তো ওইখান থেকে আমরা সেই বালিয়াড়া ঘাটে আমরা পৌঁছাবো। ওটাই হচ্ছে মৌসুমী দ্বীপ। তো চলো একটা টোটো ধরা যাক। আর তোমাদেরকে দেখাচ্ছি বাস স্ট্যান্ডে। তো এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর নদীটা ঠিক ওইখানে, ওইটাই ব্রিজ। আর তার নামে হচ্ছে গিয়ে এই 10 মাইল ব্রিজ নামটা হয়েছে। আর এই যে তার বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ। তো যাবো এবার এইদিকে, চলো এদিকেই কিন্তু আমাদের রাস্তা, যাওয়া যাক। তো গাইস পাতিবনিয়া ফেরিঘাটে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু ফটফটেও ছাড়ে। তো ফটফট থেকে যাচ্ছি, মাত্র কিন্তু এখান থেকে 15 টাকা ভাড়া, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ ভিউ, টোটো আছে বাট এটা ফার্স্টে ছাড়ছে, তার জন্য এটাতেই আমরা যাচ্ছি। চলো যেতে যেতে কথা হচ্ছে। এবার তোমরা ভাবছো যে নামখানা থেকে 10 মাইল ব্রিজ নামার আমি বেস্ট অপশন কী জন্য নিলাম। তো এইখান থেকে বেস্ট অপশন হচ্ছে গিয়ে এখান থেকে সবথেকে সহজ উপায়ে তোমরা পৌঁছে যাবে মৌসুমী দ্বীপে। তো এটা হচ্ছে সহজ উপায়। আর তাছাড়া 3খানা তোমরা নদীর পার করতে পারবে। একটা হচ্ছে দক্ষিণ দুর্গাপুর ফেরিঘাট, একটা হচ্ছে হিজুতের ফেরিঘাট, আর একটা হচ্ছে পাতিয়া বুনিয়া ফেরিঘাট। আর আমরা যাচ্ছি এখন পাতিয়া বুনিয়া ফেরিঘাটের দিকে। তো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার জন্য বলছি। তো চলো ফাইনালি ঘাটে চলে এসেছি, যাওয়া যাক। ফাইনালি নৌকাতে চলে এসেছি। তো এখান থেকে আমাদের ভাড়া মাত্র 10 টাকা করে নিল পার হেড। আর এই যে তার ভিউ দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। আর ওটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড, যেখানে যাবো সেটা হচ্ছে বালিয়াড়া ঘাট, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ ওই ঘাটটা হচ্ছে বালিয়াড়া ঘাট। তো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ, চলো যাওয়া যাক। গাইস আমরা চলে এসেছি বালিয়াড়া ঘাটে। আর যাই হোক ফাইনালি নেমেই পড়েছি। তো আমার সঙ্গে ছোট্ট করে একটা স্ক্যাম্প হয়ে গেছে। যেমন সবারই 10 টাকা করে ভাড়া, বাট আমার একটু ড্রেস এবং কাঁধে ব্যাগ দেখে, হাতে এই ট্রাইপডটা দেখে বলছি যে 10 টাকা করে ভাড়া একজনের। দুজনের 20 টাকা নিল। অ্যাকচুয়ালি কিন্তু এটা 5 টাকা ভাড়া। তোমার যদি এই ঘাট দিয়ে আসো কোনো দিনও, তো প্লিজ এগুলো চেক করে আসবে। মাত্র কিন্তু 5 টাকা ভাড়া, ঠিক আছে। আমাদের কাছ থেকে 10 টাকা নেওয়া হচ্ছে। ওই পারে নিয়েছে, বাট এই পারে কেউ কিছু বলতে পারছে না, আমি গেছিলাম। যাই হোক আমরা এবার টোটো মোটো ধরবো, টোটো এখানেই আছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর এই যে ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাটে নেমেই কিন্তু টোটো পাওয়া যায়। চলো যাওয়া যাক এবার।
সো গাইস ফাইনালি মৌসুমি আইল্যান্ড ওয়েলকাম। তো ফাইনালি চলে এসেছি মৌসুমি আইল্যান্ডে। আর যাই হোক তুমি বলতে পারো রিসর্ট কিংবা হোটেল কিংবা ক্যাম্প। তো এখান থেকে আর মাত্র 2 মিনিট হেঁটে গেলেই তোমরা রিসর্ট কিংবা ক্যাম্প দেখতে পারো। তো তোমাদেরকে গেলে দেখাবো। আর ফাইনালি একটা কথা বলে রাখি, আমার কিন্তু এই রিসর্টে কিন্তু কোনো বুকিং নেই, রুম টুম কিচ্ছু বুকিং নেই। তো আমি বুকিং করবও না, কারণ আমি একদিনের জন্য বেড়াতে এসেছি, আমি রিসর্টে থাকবো না। তো আমি এটা ঘুরবো টোটালি, তারপর তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে মৌসুমি আইল্যান্ডটা কেমন এবং কেমন দেখতে, এখানকার পরিবেশ সেগুলো তোমাদেরকে দেখাবো। এবং বিচ হচ্ছে মেন, এখানে কিন্তু বিচ দেখা যাচ্ছে, চলে এসেছি ফাইনালি কাছে। তো এখানে বিচটা দেখাবো। বিচে স্নান না করতেও পারি, ঠিক আছে, কেননা স্নান করে এসেছি সকালবেলাতে। আর তাছাড়া তোমাদেরকে দেখাবো সেই জম্মুদ্বীপ। জম্মুদ্বীপ একটা ভালো একটা দ্বীপ, সেই দ্বীপে কিন্তু আমরা নৌকা করে গিয়ে ওখানে গিয়ে আমরা বেড়াতে পারবো। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে শুরু হচ্ছে হ্যাচওয়ান স্টাম। তো এখান থেকে স্টার্ট হচ্ছে, অনেক কটা আছে, অনেক দিক আছে, আর ভালো ক্যাম্প আছে অনেক কটা। তো এখানে এসে বুক করতে পারো, অনলাইনেও বুক করতে পারো, এখানেও শুধু বুক করতে পারো, অনেক আছে। এখান থেকে কিন্তু স্টার্টিং পয়েন্ট, আর ওইদিকে অনেক আছে। চলো যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস আরেকটা কথা, এখানে কিন্তু কাগজের নৌকা বলে আরেকটা জায়গা আছে, ওখান থেকে সম্পূর্ণ ভিউটা মানে কি বলবো, কাগজের নৌকার মতনই। কোন নৌকার যেমন ওই ও মাথা আর এই মাথা যেমন একটা কোনা থাকে না, ঠিক সেই রকমই কিন্তু এই মৌসুমি দ্বীপে ও মাথায় কিন্তু কোনা আছে। সেই কোনাটার ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর, আর ওখানে একটা রেস্টোরেন্টও আছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বলছি তোমাদেরকে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমরা এখন হাঁটতে হাঁটতেই যাচ্ছি এইদিকে, তারপর তোমাদেরকে বিচটা দেখানো বাকি আছে, নৌকা চড়া বাকি আছে, চলো অনেক কিছু দেখানোর আছে। চলো এই খেতে খেতে একটা কথা বলছি, এখানে যদি তোমার বেড়াতে আসো এমনি শুধু রেস্টুরেন্ট না নিয়ে, তাহলে তোমার হাতে কিছু খাবার নিয়ে আসবে, কেননা এখানে কিন্তু এক্সট্রা কোনো হোটেল নেই। আমি এখন এগুলো খাচ্ছি, আর অনেক খাবার নিয়ে এসেছি অলরেডি। তো তোমরা যদি আসতে চাও, এমনি বেড়াতে চাও, তাহলে খাবার নিয়ে অবশ্যই আসবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কেননা কোনো হোটেল নেই এখানে। যেতে যেতে একটা হোটেলে খবর পেলাম, তো বললো রান্না করে দেবো, বাট সবজি ভাত 100 টাকা আর মাছ ভাত হচ্ছে 150 টাকা। যত পারো খাওয়া, অসুবিধা নেই, বাট রেটটা একটু বেশি, ঠিক আছে। ওইদিকে যাই, দুপুরটা হোক, তারপর লাঞ্চ করব। তো গাইস সব কিছু পেরিয়ে ফাইনালি চলে এসেছি সেই সমুদ্র, যেখান থেকে ভিউটা অসাধারণ লাগে, সত্যি নাইস এখানকার ভিউটা। ওয়াও দেখো জাস্ট। আর তুমি যে দেখতে পাচ্ছ দূর থেকে ওটাই হচ্ছে জম্মুদ্বীপ। এখান থেকে ওই মাথা যেতে গেলে ম্যাক্সিমাম নৌকায় করে নিয়ে যাবে 2 থেকে 250 টাকা ভাড়া নেবে। আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট, অসাধারণ লাগছে। ওয়াও ওয়াও, এখানে এসে খুবই ভালো লাগছে, মানে অসাধারণ লাগছে, ঢেউগুলো অনেক সুন্দর দিচ্ছে। আর তাছাড়া একটা ব্যাড খবর শুনলাম, যেটা হচ্ছে ওই যে জম্মুদ্বীপ যেটা বলেছিলাম, বাট ওটা বলছে 1 বছর ধরে বন্ধ আছে, ওই জম্মুদ্বীপে যাওয়া বন্ধ। তো এটাই শুনে কিন্তু তোমাদেরকে ব্যাড একটা খবর দিতে হলো, কারণ আমি যাওয়ার খুবই ইচ্ছা ছিল তোমাদেরকে নিয়ে, বাট কিছু করার নেই, কেননা ওখানে সরকার তরফ থেকে কোনো নিষেধাবলী আছে যে যাওয়া যাবে না। তো এটাই হচ্ছে কথা। আর ভিউটা জাস্ট এখান থেকে দারুণ লাগছে। আর ওইখানে কিন্তু অনেকটাই বেশি মানে ঢেউ খেলছে, বাট এই জায়গাটা একটু কম, বাট ওইখানে কিন্তু একটু বেশি ঢেউ খেলছে, ঠিক আছে। ওই জায়গায় যাবো, আর ওই জায়গায় বিচ আছে, ওইখানে গিয়েই দাঁড়াবো আমরা। তো চলো এখানে ভিউটা আগে দেখে নাও। আর ট্যুরিস্ট কিন্তু আসছে অনেক। আর তাছাড়া ট্যুরিস্ট কিন্তু হিসাব মতন বলতে গেলে কিন্তু অল্পই আছে, বেশি ট্যুরিস্ট কিন্তু আসেনি, যেটা দেখছি ট্যুরিস্ট কিন্তু এবার কিন্তু বেশি আসেনি, যা এসছে অল্প এসছে। সো চলো যাওয়া যাক, ওইদিকে আরও বেশি ভিউটা সুন্দর দেখা যাচ্ছে। সেখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার, মারাত্মক লেভেলের ভিউ, ঠিক আছে। আমি কিন্তু বলছি দীঘাতে কিন্তু এরকম এত স্পিডি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি যাইনি আজ পর্যন্ত, কিন্তু এত স্পিডি কিন্তু আজ পর্যন্ত দেয়নি দীঘাতে, যেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কেমন স্পিড, দেখো জলের স্পিড দেখেছো কেমন। কেউ যদি পড়ে ওখানে, তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। সো গাইস ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই চলে এসেছি, আর একটা জায়গা দেখলাম এখানে, কিন্তু ওইখান থেকে কিন্তু আরও ভালো ভিউ দেখা যাবে। মেনলি হচ্ছে আমরা ওইখানে ছিলাম, ঠিক আছে, ওইখান থেকে চলে আসলাম এই অবধি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে যাওয়ার চেষ্টা করব, এখান থেকে ভিউটা হয়তো আরও অসাধারণ দেখতে পাবো সামনে থেকে। আর এখানে জাস্ট ঢেউটা দেখো কেমন আসছে,
বড় বড় ঢেউ, ওকে জাল আটকে গেছে একটা, কার জাল জানি না। বাট এই যে দেখতে পাচ্ছ, এই যে জলটা এসে এই যে ঢুকছে এখানে, এখানে কিন্তু মাছ পাওয়া যায়। ওই যে ওই ভদ্রলোক কিন্তু ওখানে মাছ ধরছে দেখতে পাচ্ছ, ওই যে। চলো ওইটাও নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো। অনেক অসাধারণ ভিউ। এই ছোট্ট একটা জায়গা দিয়ে ঢুকতে দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি। চলো এখানে যাওয়া যাক, দেখি জায়গাটা কেমন। আর এই যে দাদা এখানে মাছ ধরছিল, 8 কিলো মাছ পেলেন আপনি? মাছ না, এটা নোনা পানি নেওয়া হচ্ছে, মানে মাছ ফুটানোর জন্য, অন্য আচ্ছা, মাছ ফুটানোর জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে। এবার সামনের দিকে যাবো, যাও। চলো। এই কাদার উপর দিয়ে যাচ্ছে এখন, এটা পার করে গেলে এই যে শুকনো জায়গা পড়ে যাচ্ছে। বাট এইটুকুনি আসাতেই অনেকটা কাদা হয়ে গেছে, ঠিক আছে। বা এইখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগবে, তার জন্য এই উপরে যাচ্ছি আমরা। এই দেখতে পাচ্ছ, চলে এই উপরে যাচ্ছি এবার। সো গাইস, এই জায়গাটা ওয়াও লাগছে, মানে অসাধারণ একটা লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছ। জাস্ট হাওয়াটা দিচ্ছে আর সমুদ্রের ঢেউটা, এটা হচ্ছে মেন দেখার, এই সমুদ্রতে বেড়াতে আসার, ঠিক আছে। ওয়াও লাগছে। এখানে উঠবো ভাবছি, বাট এটা একটু শক্ত না পিছল বুঝতে পারছি না, বাট পড়ে গেলে কিন্তু একবারে পুরো জলে। এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। চলো একবার উঠে দেখি না, বাট এখানে উঠে কমফোর্টেবল মনে হচ্ছে, পড়বো না বলেই মনে হচ্ছে, ঠিক আছে। এই যে অনেক সুন্দর লাগছে এখানে, অনেক সুন্দর। ওয়াও ফিলিং হচ্ছে, দারুণ দারুণ। ওই দেখো কেমন ঢেউ আসছে, দেখো। এবার তোমাদেরকে স্ট্যাচুয়ালভাবে দেখাবো যে ঢেউগুলো কেমন আসছে, তো তোমরা দেখতে থাকো। চলো অনেক ফাস্টলি তোমাদেরকে দেখাবো যে ঢেউগুলো কেমন আসছে, তো দেখতে থাকো ভিডিওটা। তো আশা করি তোমাদেরকে দেখাতে পারলাম যে ঢেউগুলো কেমন দিচ্ছে, ভালো লেগেছে আশা করি। তো ওই পিছনে যে দেখতে পাচ্ছ, ওই পিছনে কিন্তু অনেকজন স্নান করছে, তো ওই স্নানটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক ওইদিকে। সো গাইস, ওই দিকটা তো ঘোরা কমপ্লিট, তো তোমাদেরকে এদিকে কিছু মানুষ স্নান করছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু স্নান করলে হেভি মজা হবে। সমুদ্র যে সৈকতটা, যেই মানে ঢেউটা সেম কিন্তু এখানেও দিচ্ছে, অনেক সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, অনেকটাই সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ, এই ঢেউটা পুরোলি ওইখানে আসছে, পুরোপুরি ঢেউটা কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ অনেক কটা ক্যাংড়া ধরেছে, সমুদ্রের ক্যাংড়া। ওয়াও, এই যে যা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার স্ট্যান্ড ট্যান্ড করতে পারো। ওই দেখো ছেলেগুলো আসছে, দেখতে পাচ্ছ অনেকজন আছে ওখানে, স্ট্যান্ড করছে এনজয় করে, আর ঢেউটা জাস্ট সে লেভেলের দিচ্ছে। এখন বাজে দুপুর 1:04। তো আমরা তো লাঞ্চ তো এবার করব, সকালে কিছু মুড়ি টুড়ি খেয়ে এসেছি, বাট এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চটা করিয়ে নেবো এখানে। এখানে একটা ছোট্ট একটা হোটেল আছে দেখতে পাচ্ছ, এই হোটেলে কিন্তু আমরা খাবো। এখানকার প্রাইস যাকে যেমন নিচ্ছে, যেমন আমাদের নিচ্ছে 120 টাকা করে প্লেট, সবজি ভাত প্লাস মাছ দেবে, ভোলা মাছের কিন্তু ঝোল, ঠিক আছে। সো সেই দিয়ে খাবো, তোমাদেরকে দেখাবো এখানকার লাঞ্চটা তোমাদের দেখাচ্ছি। আর সামনেই সমুদ্র, এখান থেকে কিন্তু খেতে ভিউটা অসাধারণ লাগবে, ঠিক আছে। তো এই যে লাঞ্চে খাবার চলে এসছে, আলু ভাজা আছে, ভাত আছে, ডাল আছে। এটা এখন আপাতত দিচ্ছে। দাদা বড় সবজি আছে তো? সবজি নেই, ডাইরেক্ট মাছ আছে, তাই তো? আচ্ছা, ডাইরেক্ট তারপরে মাছ দেবে। এদিকের সবজিটা অভাব, তার জন্য সবজি করতে পারিনি, এই আলু ভাজা দিয়ে খাচ্ছি, ঠিক আছে। তো কেমন টেস্টটা দেখে আগে।
ভাতটা একটু শক্ত আছে। এই ভোলা মাছ দিয়ে গেল দেখতে পাচ্ছ, এটাকে একটু ঝোল ঝোল পাড়া হয়েছে, বেশ দারুণ আছে, ভালো লাগছে। আর এই যে ইনার এই ভদ্রলোকে, ঠিক আছে। সো খেয়ে দেখা যাক এবার কেমন টেস্ট যাচ্ছি। আর সামনেই সমুদ্র। এখন বাজে 2:05 আর জলটা কোথায় নেমে গেছে দেখো, পুরোপুরিভাবে নেমে গেছে, ওই জায়গায় চলে গেছে। আর একটু আগে মানে 2 ঘন্টা আগে এই জায়গায় জলগুলো পুরো খেলা করছিল, বাট এখন নেই। আর ওখানে কিন্তু মানুষ নেমেছে, স্নান টান করছে ওইদিকে, দেখতে পাচ্ছ। অনেক সুন্দর লাগছে ভিউটা। সো গাইস, ফাইনালি মৌসুমী দ্বীপ ঘোরা কমপ্লিট, তোমাদেরকে দেখাতে পারলাম। তো এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর যাই হোক, এই লাস্ট মোমেন্টে বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। এবার যাচ্ছি বাড়ির দিকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।